হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো চলছে কোনো রকমে। তো পরমটাকে স্কুলে আনতে গেছিলাম, স্কুল থেকে নিয়ে আর বাড়ি যাচ্ছি। গাছপালা সব কেটে সব ফাঁকা হয়ে যাচ্ছে আমাদের এখানে। দেখো তোমাদের একটু ব্যাকে দেখাই, দেখো এখানে সব গাছ কেটে নিয়ে আর চলে যাচ্ছে। বড় বড় গাছ, এখানে দেখো কোনো জঙ্গল ছিল, সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। চলো, তুমি দাঁড়ালে কেন? আজকের একটু বেশ গরম গরম পড়েছে, তার জন্য পরমকে আর সোয়েটার পরাইনি। তাই ঘেমে গেছে, মাথার চুল পুরো ভিজে গেছে, তাই তো? স্কুলে আজকে কি খেয়েছিস বাবু? কি খেতে দিয়েছে? আছি আজকে স্কুলে ডাল, এখন থেকে শুধু ডাল চচ্চড়ি দিচ্ছে। শুধু কি জানো, সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি। ডাল আর ওই চচ্চড়ি? আমাদের ঘরেও আজকে ডাল হয়েছে, নবরত্ন ডাল হয়েছে আজকে। খাবি দেখবি। হ্যাঁ রে, নবরত্ন তেলের ডাল না, ওটাকে নবরত্ন ডাল বলে। নে এই যে নবরত্ন ডাল আর এই আলু মোলা খেয়ে নে। তো এটা কি নবরত্ন ডাল ছাড়া কি? এগুলোকে নবরত্ন ডাল বলে, সবজি ডাল। তুই কি কড়াইশুঁটি বেছে বেছে খাচ্ছি নাকি? খেয়ে না খেয়ে না। আর ডাল দেবো, দেখ দিয়ে যাচ্ছি, তোমাদের চুপচাপ আছে। ওই খেয়ে নে, আর ডাল দিতে লাগবে না। আলু মোলাটা নিয়ে নে, আলু মোলাটা নে। তাই তো বাড়িতে থাকবে, নে তুই খেয়ে নে টপ টপ। আজকের একটু চা বসিয়ে দিলাম, 2-3 দিন ধরে চা খাওয়া হয় না। আর তার চেয়ে বড় কথা আরও আর একটা আছে, তো সেটা আমি তোমাদের পরে বলছি। তো একটু ওয়েট করো, দেখতে থাকো। বরমশাইও বাড়িতে চলে এসছে, তো সবাই মিলে আজকে চা আর টোস্ট বিস্কুট খাওয়া হবে সন্ধ্যের টিফিনে। বেশি কিচ্ছু করব না। দেখো চাটা আমার বলতে বলতে ভালো মতো করে ফুটে গেছে, নামিয়ে নেবো এবার। পরমটাকেও পড়তে বসিয়ে দিয়ে চা করতে গেছিলাম, ওকে পড়াতে পড়াতে চা বানিয়ে নিয়ে এসেছি। কয়েকদিন ধরে বাংলাটা একেবারেই দেখানো হচ্ছে না, তো বাংলার দিকটা অনেকটাই পিছিয়ে গেছে। স্কুলে অনেক দূর পড়িয়ে চলে গেছে, কিন্তু বাড়িতে পড়ানো হয়নি। তো যাই হোক, আমাদের এই দেখো বাবু এখানে বসে বসে এসে ফোন দেখছে। আসার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে একটু ঝগড়া ঝামেলা হয়ে গেছে, তাই জন্য ওর মতো মুড গরম ফোন দেখছে। অ্যাকচুয়ালি ঝামেলাটা হয়েছে কী নিয়ে সেটা একটু তোমাদের বলি। অবশ্য পরমকে পড়ানো নিয়ে। ও প্রতিদিন এসে অঙ্ক নিয়ে বসিয়ে দেয়, আর আমি বাংলাটা পড়াতেই পারি না। আর ও তো বাংলা দেখাবেই না। আর ইংলিশটা তো ওর আন্টির কাছে এমনি পড়ে, বইয়ের ইংলিশটা ও একা একাই করে নিতে পারে। মানে আন্টির কাছে পড়াটা অনেকটা এগিয়ে আছে। ইংলিশ গ্রামার বলো, ইংলিশ বলো, ইংলিশটা অনেকটা স্ট্রং হয়ে গেছে। এবার ওর বাবা কী করছে, অঙ্কটাও স্ট্রং করে দিচ্ছে, কিন্তু বাংলাটা অনেকটা পিছিয়ে যাচ্ছে। সেই কারণে বাংলাটা আমাকেই দেখাতে হচ্ছে। তো আমি রীতিমতো বাংলা পড়াচ্ছি, আর ও অফিস থেকে এসেই মাত্র বলছে, বাবু এসব বন্ধ কর, অঙ্ক নিয়ে বস। তো আমার তো রীতিমতো মাথা গরম হয়ে গেছে। তো দু এক কথায় একটু ঝগড়াঝাটি হয়েছে, তাই জন্য বাবু মুড অফ করে ও পেছনে বসে বসে মোবাইল দেখছে। আর আমি এই যে চা করে নিয়ে এসেছি, নিয়ে এসে ডাকলাম, তো বললো আমি আসছি। আর টোস্ট বিস্কুট নিয়ে এসছে, টোস্ট বিস্কুটগুলোও কৌটে ভরে দিচ্ছি। তাই জন্য আমি ভিডিওতে পুরোপুরি সাউন্ড দিইনি তখন। তো আমার মুখটা দেখেই বুঝতে পারছো, আমারও মুখটা একটু একটু গরম আছে এখনও পর্যন্ত। তো তারপরে বিস্কুট যখন কৌটা ধরছে না, তো আমি ঠুকে ঠুকে ধরাচ্ছিলাম, আর পরম তাই দেখে হাসছিল। তো ওকে দেখেও আমি একটু হেসেও ফেলেছিলাম। তো কয়েকটা বিস্কুট বেশি হয়েছে, তো ওটা এখন চায়ের সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর এইবার তোমাদের আমি বলবো সেই চা খাওয়ার গল্পটা। যে চায়ের গল্পটা তোমাদের বলতে বলতে বললাম না, সেটাই এইবার বলবো। তো ও মাসে মাইনে পাওয়ার পর থেকে মাঝামাঝি বা শেষের কিছুদিন আগে পর্যন্ত, মানে যতদিন ওর হাতে পয়সা থাকে আর কি, যখন বলি টিফিন নিয়ে আসো, ও সন্ধেবেলা না বললেও কিছু নিয়ে চলে আসে। যা হোক কিছু চপ বা মোমো বা যা হোক কিছু মোটামুটি বাইরে থেকে টিফিন নিয়ে আসে। কিন্তু এখন মাস তো শেষ হয়ে গেছে, মাসের প্রথম, এখনও পর্যন্ত স্যালারি পেয়ে ওঠেনি। তো এখনও স্যালারি পেতে কয়েকটা দিন বাকি আছে। তো
পাওয়া না পর্যন্ত এখন এইভাবে কিছু আনবে না, চা বিস্কুট খেতে হবে। দেখো বলতে বলতে বাবু উঠে আসছে আস্তে আস্তে চা বিস্কুট খাওয়ার জন্য, উঠে খাটে আসছে। আমিও একটু আড়াআড়ে চোখে তাকালাম, রাগ রাগ চোখে। তো যাই হোক, এসে খাটে বসে গেছে আর বিস্কুটগুলো কৌটো ভরা হয়ে গেছে। আর আমি যদি না ভিডিও করতাম না, বুঝতে পারতাম না যে আমরা রেগে থাকলে আমাদের এরকম দেখতে লাগে। আমি যখন পরে ভয়েস দিচ্ছি, ভিডিওগুলো দেখছি, আমার মানে আমাদের অবস্থা দেখে, আমাদের মুড দেখে, মুখের এক্সপ্রেশন দেখে ভীষণ হাসি পেয়ে যাচ্ছে। আমরা যে রেগে থাকলে এরকম লাগে দেখতে, বিশেষ করে আমি। তো সেটা যদি না ভিডিও করতাম তো বুঝতেই হয়তো পারতাম না। যাই হোক, চাও নিয়ে নিয়েছি, বিস্কুটও নিয়ে নিয়েছি। চায়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুটটা খেতে থাকি। আর তোমাদের আর একটা কথা বলি, চাটা কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে। চা বিস্কুট খেতে খেতে অর্ধেক রাগ জল হয়ে গেছিলো। আমাকে তো এখানে দেখতে পাচ্ছ, আর একজনকে দেখো পেছনে শোকেসের আয়নায় দেখা যাচ্ছে। সে বাবু তো বউয়ের কাছে বকা খেয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বকা খেয়ে হোক বা ওই আর কি গন্ডগোল করে হোক, যাই হোক, নিজের কাজটা তো করছে। আমি অবশ্য ওর কাজ সম্পর্কে অতটাও বুঝি না, পরম অবশ্য একটু আধটু বুঝতে পারে। তো আমি তো একেবারেই বুঝি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।